আমরা মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? এখনো সে পাওয়ার বহন করেন। তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? তার বিচার চাই। আমরা অতি দ্রুত তার বিচার দেখতে চাই। সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার সামনে যারা উপস্থিত আছেন, কেউ সন্তান হারিয়েছেন, কেউ তার ভাইকে হারিয়েছেন, কেউ আমরা সহযোদ্ধাকে হারিয়েছি, কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। আপনাদের সামনে আজকে একজন জুলাই যোদ্ধা হিসেবে কথা বলার কোনো যোগ্যতাই আমার নেই, কারণ আমি সুস্থ আছি, ভালো আছি। প্রিয় আমার জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবাররা, আপনাদের পক্ষ থেকে একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আপনাদের পক্ষে একটু কথা বলতে চাই। যেহেতু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে আপনারা ভোট দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন, তার কাছে আমাদের দাবি আপনাদের সবার হত্যার বিচার বাংলাদেশে অতি দ্রুত সংগঠিত করতে হবে। কারণ আমরা জানি সরকার যদি চায় সবকিছুই সম্ভব। যেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেই রাষ্ট্রযন্ত্র আজকে আমার প্রধানমন্ত্রীর হাতে আছে। সেই রাষ্ট্রযন্ত্র আজকে ব্যবহার হবে ন্যায় বিচারের স্বার্থে, আমার ভাইদের হত্যার বিচারের স্বার্থে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি আপনি আরো অনেক বেশি ত্যাগ করেছেন। আপনার ত্যাগ আমাদের কারো মতো হবে না। আপনি সময় প্রতিহিংসা পরায়ণ না হয়ে আপনি ক্ষমার আহ্বান জানান। আমরাও আপনার আহ্বানে সাড়া দিয়েছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, যদি ন্যায় বিচারের মাধ্যমে কোনো হত্যার বিচার হয়, সেটা প্রতিহিংসা পরায়ণ নয়। আমরা এই জুলাই পরবর্তী সময় কোনো শহীদ পরিবার, আমার কোনো জুলাই যোদ্ধা ভাই আইন তার নিজের হাতে তুলে নেয়নি। আমরা বিচারের অপেক্ষায় আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পরিচয় কি? আপনি বাংলাদেশের সবচেয়ে সৎ রাষ্ট্রপতি সন্তান, যাকেও হত্যা করা হয়েছিল ষড়যন্ত্রের মধ্য দিয়ে। আপনি বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের অভিভাবকে পরিণত হয়েছিলেন, বাংলাদেশের যিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন ছিলেন, সেই প্রিয় নেত্রীকে বিনা চিকিৎসার মাধ্যমে আমি বলবো তাকেও হত্যা করা হয়েছে। তিনি শহীদ হয়েছেন আমি বলবো, কারণ বিনা চিকিৎসায় আমার নেত্রীকে দিনের পর দিন যেভাবে তার সাথে অন্যায় করা হয়েছে, আমি বলবো আমার নেত্রীকে হত্যা করা হয়েছে। তার হত্যারও বিচার চাই। তিনি শুধু আপনার মা ছিলেন না, তিনি আমার নেত্রী, আমার মা, আমাদের জাতির মা ছিলেন। তাই আমরা আমার নেত্রী হত্যা বিচার চাই। আপনি এই বাংলাদেশের জন্য কাজ করতে গিয়ে, আপনার পরিবার কাজ করতে গিয়ে আপনার ভাইকে হারিয়েছেন। আপনি 17 বছরের বেশি সময় নির্বাসনে ছিলেন। আমরা আপনাকে এই জুলাই যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের ভাইদের রক্তের বিনিময়, আমরা আপনাকে, আপনার নেতৃত্বেই এই আন্দোলন হয়েছিল, আপনি বাংলাদেশে ফিরে এসেছেন। আমরা রামিসা হত্যার বিচার দেখেছি। সরকার চাইলে অতি দ্রুত সকল হত্যার বিচারই করতে পারে। তাই আমার শহীদ ভাইদের অতি দ্রুত হত্যার বিচারের জন্য আপনার কাছে আকুল আবেদন। আমার জীবনে আপনার সাথে যতগুলো মিটিং হয়েছে, আপনার সাথে কথা হয়েছে, যৌক্তিক যে কোনো বিষয় আপনার সামনে তুলে ধরতে পেরেছি। আপনার সাপোর্ট পাইনি এরকম হয়নি, আপনি সেটা বাস্তবায়ন করেননি এরকম হয়নি। তা আজকে আমার ভাইদের হত্যার বিচারের দাবি অবশ্যই এটি যৌক্তিক এবং আপনি এটি আমলে নেবেন বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমার নেতা জনাব তারেক রহমান 16 তারিখ মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছিলেন, দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। তখন বাংলাদেশের যে সকল ছাত্র নেতাদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে মিডিয়ার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলাম, সেই ছাত্র নেতাদের অনেকেই বলেছিলেন যে একটি পক্ষ গোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে। আমরা তো সরকারের পতন চাই না, আমরা তো এক দফা চাই না, আমরা চাই কোটা সংস্কার। দেখেন, আজকে যদি আমি বলি, সেই ঘোলা পানিতে মাছ শিকারকারীদের যে প্রধান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, যদি গোলাপানিতে মাছ শিকার করতে চান তাহলে তিনি একটি মহৎ কাজ করেছেন। তিনি আজকে গোলাপানিতে মাছ শিকার করেছেন বলে একটি ফ্যাসিস্টের বিদায় হয়েছে বাংলাদেশ থেকে, এবং এই ফ্যাসিস্টের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতন্ত্র, লুণ্ঠিত গণতন্ত্র বাংলাদেশে ফিরে আনতে চেয়েছিলেন, সেটি বাস্তবায়িত হয়েছে। আমরা স্বাধীনতার যুদ্ধ দেখেছি, একটি দেশের সাথে একটি যুদ্ধ, সেখানেও নির্মমভাবে আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছিল। আরেকটি যুদ্ধ দেখেছি 2024 সালে, এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য যুদ্ধ, এটি ছিল লুণ্ঠিত গণতন্ত্র ফিরে আসার জন্য যুদ্ধ, এটি ছিল ন্যায় বিচার, সাম্য, মানবিক গুম খুনের বিরুদ্ধে যুদ্ধ। আমরা এক দফার জন্য আন্দোলন করেছি বিগত 17 বছর, কারণ আমরা জানি শুধু কোটা সংস্কারই বাংলাদেশের সমাধান নয়।
বাংলাদেশের সমাধান লুকিয়ে আছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশের জনগণের উপরে বসে থাকা একটি দানবের পতনের মধ্যেই। তাই আমরা সবসময় আন্দোলন করেছি এক দফার পক্ষে। কোটা সংস্কার আন্দোলন এবং এক দফা, যদি 24 আন্দোলনকে আমি দুটি ভাগে ভাগ করি, তাহলে এই এক দফা আন্দোলনের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, এক দফা আন্দোলনের জন্য আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান করেছিলাম। আজ সে এক দফা বাস্তবায়ন হয়েছে বলে আজকে এরকম একটি পরিবেশে আমরা বসে আমরা অন্ততপক্ষে প্রত্যেক বছর জুলাইয়ে আমার ভাইদেরকে স্মরণ করতে পেরেছি, আমাদের ভাইদের বিচারের দাবি তুলতে পেরেছি। যদি আজকে এক দফা বাস্তবায়ন না হতো, একবার চিন্তা করুন আমাদের অবস্থা কি হতো। ধরে ধরে আমাদেরকে হত্যা করা হতো। আজকে শহীদ পরিবারও নিরাপদ থাকতো না এই রাষ্ট্রের কাছে। প্রিয় ভাইয়েরা, আমরা যে ছাত্র নেতাদের আহ্বানে সাড়া দিয়ে আন্দোলন করেছিলাম, সেই ছাত্র নেতারা 3 তারিখের আগ পর্যন্ত কখনো এক দফার কথা তাদের মুখে বলেনি। আমি বলবো, তারা যে ক্ষমতার লোভে রাজনৈতিক উচ্চ বিলাসিতার জায়গা থেকে তারা যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন, আমার ভাইদের হত্যার বিচার না করে তারা তাদের স্বপ্ন পূরণ করেছেন, তাদের বিচার কে করবে? তারা দেশপ্রেমের যে চেতনার কথা বলেছিলেন, পরবর্তীতে আমরা দেখেছি তারা বারবার মিডিয়ার সামনে বলেছেন শুধুমাত্র একটি নির্বাচনের জন্যই জুলাই আন্দোলন হয়নি, নানান ধরনের ষড়যন্ত্র তারা করেছেন। আপনারা এটি লক্ষ্য করেছেন, ঠিক 71 সালে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ জনগণ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছিল, তখন তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। বাস্তবতা উপলব্ধি করে শেখ মুজিবুর রহমানের সিদ্ধান্তকে উপেক্ষা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঝাঁপিয়ে পড়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঠিক আমাদের নেতা জনাব তারেক রহমানও শুধু কোটা সংস্কার আন্দোলনের জন্য আন্দোলন করেনি, তিনি বাংলাদেশের ফ্যাসিস্টের পতনের জন্য তিনি দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। ঠিক যুদ্ধের পরে আপনারা দেখেছেন বাকশাল কায়েম, একদলীয় শাসন কায়েম করার জন্য শেখ মুজিবুর রহমান কাজ করেছেন, জিয়াউর রহমান কাজ করেছেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের জন্য। ঠিক আমাদের নেতাও কাজ করেছেন বাংলাদেশের 24-এর পরবর্তী সময় একটি সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে মানবিক ও সাম্য একটি সুন্দর বাংলাদেশ, পৃথিবীর সবচেয়ে বসবাসযোগ্য একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কাজ করেছেন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? এখনো সে পাওয়ার বহন করেন। তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? তার বিচার চাই, আমরা অতি দ্রুত তার বিচার দেখতে চাই। আপনাদের সবার পাশে আছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে দেশপ্রেমিকতা দেখিয়েছে, যুদ্ধের সময় যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এবং আপনারা জানেন এই এক দফা বাস্তবায়নের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের পরবর্তী সময় আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, আমরা বিচ্যুত হইনি। রাষ্ট্রের এই দেশপ্রেমিক রিজার্ভ ফোর্স আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আমৃত। ধন্যবাদ সবাইকে।